ওয়েলকাম ব্যাক। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো রয়েছেন। আবারও আমি আপনাদের মধ্যে অমাবস্য রাতের এক ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম। যেই ঘটনাটি শুনলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আর বুঝতে পারবেন অমাবস্য রাত কতটা ভয়ঙ্কর হতে পারে। একটা অমাবস্য রাত মানুষের জীবনকে শেষ করে দিতে পারে, আবার হাজার হাজার গ্রামের মানুষের প্রাণও বাঁচাতে পারে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটনাটি শুনবেন। ঘটনাটি শোনার জন্য অনুরোধ রইল। আশা করি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। ঘটনাটি এক ভাই পাঠিয়েছেন। বিশ্বাস করা বা না করা একান্ত আপনার ব্যাপার। সত্য ঘটনা। এশার নামাজের পর ইমাম সাহেব মসজিদের মাইকে বলে দিল, আজকে অমাবস্য, দয়া করে কেউ ঘর থেকে বের হবেন না, আর যারা ঘরের বাইরে আছেন তারা তাড়াতাড়ি ঘরে চলে যান। প্রতি অমাবস্যায় এই ঘোষণা দেয় ইমাম সাহেব। এটা শুরু হয়েছিল আজ থেকে 10 বছর আগে। ঘটনা ঘটে যাওয়ার আগে আমাদের বাড়িটির বর্ণনা দিয়ে দেই, যাতে বুঝতে সুবিধা হবে। আমাদের বাড়িটা মূলত 300 পরিবার নিয়ে গঠিত অনেক বড় একটা বসতি। বাড়ির ঠিক মাঝখানে একটা বিশাল পুকুর। পুকুরের 3 পাশে গড় বাড়ি আর এক পাশে বড় একটা জঙ্গল। ওই জঙ্গলেই মূলত এমন একজন থাকে যার আতঙ্কে প্রতি অমাবস্যায় আমরা গড় থেকে বের হতে পারি না। অনেকবার সবাই চেষ্টা করেছে ওই জঙ্গল কেটে ফেলার জন্য, কিন্তু যে এটা করতে গিয়েছে সেই অদ্ভুতভাবে মারা গিয়েছে। আমাদের বাড়ির মুরব্বীরা মুখ থেকে শোনা, অনেক বছর আগে এই বাড়িতে একজন নামকরা ওঝা থাকতেন। ওনার বসে কয়েকজন জিন ছিল, যাদেরকে দিয়ে তিনি বিভিন্ন কাজকর্ম করাতেন, মানুষের চিকিৎসা করাতেন। সেই জিনগুলা ওঝার কথা মতো অবাধ্য হওয়ার সাহস করতো না কখনো। তার প্রতি অনেক অনুগত ছিল। এইভাবে চলতে চলতে একদিন ওঝার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। মৃত্যুর আগে তিনি বসে থাকা সকল জিনকে একত্রিত করে বললেন, আমি মারা যাব, তবে আমার আগে আমি তোমাদের সবাইকে মুক্ত করে দিয়ে গেলাম। এখন তোমরা যে যার মতন কাজ করতে পারো, যেখানে খুশি সেখানে যেতে পারো, তবে মনে রাখবে তোমাদের দ্বারা কারো যেন কোনোদিন ক্ষতি না হয়। তারা ওঝার কাছে প্রতিবদ্ধ হলো যে কখনো তারা কারো ক্ষতি করবে না, এবং যে যার মতন চলে গেল। কিন্তু একজন গেল না, সেখানে তাই দাঁড়িয়ে রইল। আসলে সে ছিল অন্ধ, চোখে দেখতে পেত না। ওঝা বললেন, তুমি গেলে না এখনো, তুমি মুক্ত। তখনই সেই অন্ধ জিন বলল, মনিব, আমি আপনার প্রতি কৃতজ্ঞ আমাকে মুক্ত করার জন্য, কিন্তু আমি তাও চোখে দেখতে পাই না। এই বাড়িতে আমি অনেক দিন ধরেই আছি, তাই এই বাড়ির অলিগলির আনাচে কানাচে সব আমার মুখস্থ। বাইরের দুনিয়ায় গেলে আমি কিছুই বুঝতে পারবো না। তাই আমি চাই আপনি আমাকে এই বাড়িটায় বন্দি করে দিয়ে যান, যাতে আমি বাড়ির সীমানার বাইরে যেতে না পারি। ওঝা বললেন, সেটা সম্ভব না। তুমি এখানে থাকলে মানুষ হঠাৎ করেই তোমার সামনে পড়ে গেলে খুব ভয় পাবে। আর এমন কি গ্যারান্টি আছে যে আমি মারা যাওয়ার পর তুমি মানুষের ক্ষতি করবে না? সে বলল, আমাকে বিশ্বাস করুন মনিব, আমার দ্বারা কারো কোনো ক্ষতি হবে না। আমি আপনার কাছে ওয়াদা করছি, দয়া করে আমাকে এই বাড়িতে থাকার অনুমতি দেন। তখনই ওঝা তার কথা মেনে নিয়ে চিরদিনের জন্য তাকে আমাদের বাড়িতে বন্দি করে দিয়েছে। সত্যি সে কখনো কারো ক্ষতি করেনি। রাতের বেলা সে তার মতো করে ঘুরে বেড়াতো। আমাদের পুরো বাড়িতে তার বাসা বানিয়ে নিয়েছিল পুকুরের পাশের জঙ্গলকে। রাতের বেলা আমরা কখনো তার সামনে পড়ে গেলে চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকতাম। যেহেতু সে চোখে দেখতে পায় না, তাই আমাদের পাশ কাটিয়ে আস্তে করে যেত। কেউ যদি তাকে দেখে ভয়ে চিৎকার করে উঠত, তাহলে সে সাথে সাথে অদৃশ্য হয়ে যেত, কোনো প্রকার ক্ষতি করতো না। আমি গলিব নিজেই 3 বার দেখেছি তাকে। প্রথমবার দেখেছিলাম আমার মৃত দাদির রূপ ধরে শাড়ির লম্বা আঁচল মাটিতে টেনে টেনে হেঁটে নিয়ে বেড়াচ্ছে। আমি কোনো কথা না বলায় রোবটের মতন দাঁড়িয়েছিলাম।
সে আমার সামন দিয়ে হেঁটে হেঁটে সেই জঙ্গলের দিকে চলে গেছে। কিন্তু ঘটনা শুরু হয় একটা অনিচ্ছাকৃত অ্যাক্সিডেন্টের মাধ্যমে। আজ থেকে 10 বছর আগে। তখন ছিল বর্ষাকাল, চারিদিকে সুই সুই পানি। পুকুরের পাশেই সেই জঙ্গলে প্রায় হাঁটু সমান পানি হয়ে গিয়েছিল। আমাদের বাড়ির একজন লোক রাতে মাছ শিকার করার জন্য বের হয়েছে। তার নাম ছিল জব্বার। আমরা তাকে জব্বার কাকা বলে ডাকতাম। সেটা দিয়ে মাছ শিকার করে সেটাকে আমাদের গ্রামের ভাষায় ডেডা বলা হয়। ডেডা মূলত অনেকগুলো চুকাচুক লোহার কঞ্চি থাকে। রাতে যখন মাছ ঘুমানোর জন্য পানির কিনারায় আসে তখন সেই ডেডা দিয়ে আঘাত করে মাছ শিকার করা হয়। জব্বার কাকা ডেটা আর টর্চ লাইট নিয়ে মাছ ধরার জন্য সেই পুকুর পার ঘেঁষে হাঁটতে হাঁটতে সেই জঙ্গলের দিকে চলে যায়। সে ছিল প্রচণ্ড সাহসী একজন মানুষ, আর সে জানতো সেই বাড়িতে যে জিন আছে সে কারো ক্ষতি করবে না। তাই ভয়বীর হয়ে সেই জঙ্গলের দিকে চলে গেল। ভালোই মাছ পাচ্ছিল। হঠাৎ লাইটের আলোতে চোখে পড়ল গাছের শিকড়ের কাছে একটা বিশালকৃত মাছ। সচরাচর এত বড় মাছ এই হাঁটু পানিতে আসার কথা না, কিন্তু উনি এটা দেখে লোভ সামলাতে পারলেন না। সোজা টেটা দিয়ে ঘা দিল মাছটার চোখ বরাবর। মাছটা মানুষের মতন চিৎকার করে উঠল এবং অনেক ছটফট করতে লাগলো। উনি নিজের হাতে ডেটা ধরে রাখতে পারছিলেন না। ছটফট করতে করতে এক পর্যায়ে মাছটা ডেটা থেকে ছুটে গেল এবং চিৎকার করতে করতে কোথায় যেন মিলিয়ে গেল। জব্বার কাকা ডেটাটা উঁচু করে তার কিঞ্চিগুলোর দিকে লাইট মেরে দেখলেন 3টা কুঞ্চিতে রক্ত লেগে আছে। তার মানে মাছটার চোখে তিনি কুচ্ছিত গিতে গিয়েছিলেন। উনার কেমন যেন লাগছে, বারবার মনে হচ্ছিল কিছু একটা তো হয়েছে। আশেপাশে কেমন একটা অদ্ভুত নিস্তবতা নেমে এসেছে। তাই তাড়াহুড়া করে সেদিন চলে এলো বাসায়। বাসায় আসার সাথে সাথে উনার প্রচণ্ড জ্বর উঠল গায়ে। কোনো রকম ওষুধ খেয়ে সেদিন রাতেই পার করে দিলেন। রাতের ঘটনা শুধু তার মায়ের সাথে শেয়ার করলো। তার মা তাকে দোয়া দুরুদ পরে ফু দিল। তার পরের দিন সকালের ঘটনা, তাদের নতুন বিল্ডিংয়ের কাজ চলছিল। নিচে রাজমিস্ত্রিরা কাজ করছিল আর উনি নির্মাণাধি ছাদে কিছু কাজ করছিল। হঠাৎ একজন মিস্ত্রি চিৎকার করে বলল, জব্বার ভাই ছাদ থেকে পড়ে গিয়েছে। সবাই দৌড়ে গেল সেখানে। গিয়ে দেখলো নিচের পড়ে থাকা 3টা রড খণ্ড হয়ে তার চোখ বেদ করে মাথার পিছন দিয়ে বের হয়ে গেছে এবং সেই সাথে সাথেই মারা যায় সেখানে। রাতে যেমন 3টা ডেটার কুচি সেই মাছের চোখ বেঁধেছিল, ঠিক সেভাবেই তার মৃত্যু হলো। তার মৃত্যুতে পুরো পরিবার সুখের ছায়া নেমে এলো। জব্বার কাকার মা পড়ে সবাইকে বলছিল রাতে কি হয়েছিল। এটা শুনে মসজিদের ইমাম সাহেব বলেছিলেন, এটা কোনো সাধারণ মৃত্যু না, কেউ তাকে মেরে ফেলেছে প্রতিশোধ নেওয়ার জন্য। সবার সন্দেহ হলো বাড়িতে থাকা সেই অন্ধ জিনের উপর। ইমাম সাহেব বলেছিলেন, সে তো কারো ক্ষতি করবে না, হঠাৎ করে এমন কেন করবে? নিশ্চয়ই এর পিছনে অন্য কোনো বদ জিন আছে। তাই সবার অনুমতি নিয়ে ইমাম সাহেব সেই অন্ধ জিনকে হাজির করার পরিকল্পনা করলো, যাতে তার কাছে জিজ্ঞেস করা যায় এর পিছনে কে আছে। ইমাম সাহেব বলল, তাকে হাজির করতে হলে একজন সাহসী যুবক লাগবে, যার শরীরে তাকে হাজির করাবে। কেউ বয়ে রাজি হলো না। আমি এটা করতে চাইলে ইমাম সাহেব বলল, 18 বছরের উপরে কাউকে এটা করতে হবে। তখন আমার বয়স ছিল 15 বছর। আমি করতে পারিনি। অবশেষে আমার চাচাতো ভাই সুজন এই কাজ করতে রাজি হয়। তার বয়স ছিল 20 বছর। রাতে সব আয়োজন করা হলো তাকে হাজির করার। উঠানোর মাঝখানে গোল করে দাগ কাটা হলো। সজল ভাই আর ইমাম সাহেব সেই দাগের মাঝখানে বসলো মুখামুখি। দুজনের মাঝে একটা মোমবাতি রাখা নিমানো অবস্থায়। ইমাম সাহেব সজল ভাইকে বলল, তোমার শরীরে অনেক ভারী হয়ে যাবে,
সে তোমার মাঝে প্রবেশ করলে বলেও চুপ খুলবে না আমি বলার আগ পর্যন্ত। যখনই এই নিবানো মোমবাতিকে নিজে নিজেই আগুন জ্বলে উঠবে, তখনই সে তোমার শরীরে প্রবেশ করবে। ভয় পাওয়া যাবে না, মন শক্ত রাখতে হবে। ইমাম সাহেব সব কিছু বুঝিয়ে সজল ভাইয়ের হাত ধরে বিড়বিড় করে কিছু পড়তে লাগলো। বাড়ির সবাই কৌতূহলী হয়ে চোখে গোল দাগের চারপাশ অপেক্ষা করছিল। হঠাৎ চারিদিকে দমকা বাতাস বইতে শুরু করলো। পুরো বাড়ির বিদ্যুৎ চলে গেল। গুটগুটে অন্ধকার ছেয়ে গেল চারপাশ। ইমাম সাহেব আগেই বলে দিয়েছিলেন কেউ যাতে মোবাইলের লাইট বা টর্চ লাইট না জ্বালায়, তাই অন্ধকারে সবাই একে অপরের হাত ধরে দাঁড়িয়ে রইল। হঠাৎ সেই নিবানো মোমবাতিটা জ্বলে উঠল। সজল ভাই গুঙ্গানির মতন আওয়াজ করতে লাগলো। ইমাম সাহেব বলল, তুমি কে? সজল ভাইয়া অন্যরকম একটা কণ্ঠে বলে উঠল, আমি শত শত বছর ধরে এই বাড়িতে থাকা অন্ধ জিন। আমাকে কেন ডাকা হয়েছে এখানে? ইমাম সাহেব বলল, আজ সকালে জব্বার নামে একজন লোক মারা গিয়েছিল ছাদ থেকে পড়ে। সবাই বলেছে এটা সাধারণ মৃত্যু ছিল না, জিনটা নাকি তাকে মেরেছে। আপনি কি এই ব্যাপারে কোনো কিছু জানতে পারবেন বা কোনো কিছু বলতে পারবেন? সে এবার ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, আমি তো নিজেই মেরেছি তাকে। হুজুর এবং পাশে থাকা সবাই অবাক হয়ে গেল। যেই জিনটা ওয়াদা করলো যে এই বাড়িতে থাকার ফলে সে কাউকে মারবে না, তাহলে জব্বারকে কেন সে মারলো? হুজুর আবারও তাকে প্রশ্ন করলেন, তুমি তো ওয়াদা করেছিলে, আর তুমি তো অন্ধ, কিছু দেখতে পাও না, তাহলে জব্বারকে কেন মারলে? তখনই উত্তরে সেই জিনটি বলল, যা বলল তা শোনার জন্য এখানে কেউই প্রস্তুত ছিলেন না। সেই জিনটি বলল, গতকাল রাতে আমি যখন নদীর কিনারায় এসেছিলাম ঘুমানোর জন্য মাছের রূপ ধারণ করে, তখনই জব্বার মাছ শিকার করতে করতে সেই জঙ্গলের পাশ দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ আমাকে দেখেছিল। তখন আমি ঘুমিয়েছিলাম, কিন্তু আমি তো অন্ধ, আমি তো কিছুই দেখতে পাই না। তাই জব্বার সেই কুসা দিয়ে, সেই লোহার পেরেক দিয়ে আমার পিঠে এমন জোরে আঘাত করে আমার সোজা গিয়ে চোখের উপর পড়ে, যার ফলে আমি মানুষের মতন চিৎকার করি। কিন্তু আমার চিৎকার তো জব্বার শুনে, কিন্তু সে এতটাই মাসলুবি ছিল যে সে আমাকে নিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। পরে আমি চিৎকার করতে করতে সেখান থেকে চলে যাই এবং আমি প্রচণ্ড রাগ এবং অভিমান নিয়ে জব্বারের উপর আমি আজকে সকালে আঘাত করি। আমি চাইছিলাম না যে তাকে মারার জন্য, আমি অন্য কিছু জিন দিয়ে এই কাজটা করিয়েছি। তখনই সেই জিনটা বলে উঠল, এই যে দেখুন আমার চোখের উপরে 3টা পেরেকের চিহ্ন। সবাই দেখলো সেই যুবকের চোখের উপর 3টা পেরেকের দাগ বেশি উঠছে। সবাই অবাক হয়ে ভাবলো এর কারণে সেই জিনটা ক্ষতি করেছে, না হলে শত শত বছর ধরে কোনো ক্ষতি করে না সেই জিন। সেই হুজুর আবারও যে সেই জিনটাকে প্রশ্ন করলেন, তুমি কি আর কি কারো ক্ষতি করবে, নাকি এই পরিবারের সবাইকে তুমি মেরে ফেলবে? তখনই সেই উত্তরে জিনটি বলল, আমি আর কারো ক্ষতি করব না, তবে আমাকে যে ক্ষতি করবে আমি কেবল তারই ক্ষতি করব। হুজুর বললেন, আপনি চলে যেতে পারেন। সেই জিনটা মুহূর্তের মধ্যেই বাতাসের সাথে মিলিয়ে গেল এবং চারিদিকে প্রচণ্ড পরিমাণে বাতাসের দমকা হাওয়া বইতে শুরু করলো। সাথে সাথেই সেই যুবক অজ্ঞান হয়ে পড়ে গেল এবং অদ্ভুতভাবে তার কপালের উপর থেকে সেই 3টা চিহ্ন গায়েব হয়ে গেল। এদিকে জব্বারের মা এবং পরিবার প্রচণ্ড কান্নায় ভেঙে পড়লেন এবং হুজুর তাদের সান্ত্বনা দিচ্ছেন যে এগুলো জব্বারের ভুলের কারণেই এমন হয়েছে। এবং এরপর থেকেই প্রতি অমাবস্য রাতে সেই ইমাম সাহেব ঘোষণা দেন যে কাউকে ঘর থেকে বাহির না হওয়ার জন্য, যার ফলে আর ঘর থেকে কেউ বাহির হতে চায় না। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি এখানেই শেষ হয়ে গেছে। অত্যন্ত চমৎকার এবং ভৌতিক ঘটনা। কেমন লেগেছে আপনাদের কাছে ঘটনাটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আসুন আমরা পরবর্তী ঘটনায় ফিরে যাই। পরবর্তী ঘটনা হচ্ছে একটা কালো জাদুর ঘটনা। কালো জাদু করতে করতে শেষ পরিণতি কি হয়েছিল তা জানতে পারবেন। চলুন আমরা ফিরে যাই সেই ঘটনায়।
কালো জাদুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, এমন ঘটনা কখনো শুনেছেন? হয়তো শুনেছেন, হতে পারে তা কারো মুখ থেকে শোনা গল্প, নতুবা নানি দাদির সেই গল্প, যেই গল্প আমাদের গভীর ঘুমে আচ্ছন্ন করত। এমনই একটা সত্য বইয়ের ঘটনা আজ শোনাবো আপনাদেরকে। যেই ঘটনাটি বলতে পারবেন, তবে ঘুম আসা নয়। কারো জীবনের সত্য ঘটনা, কারো ঘুম নষ্ট হবার উপক্রম। শুরু থেকে বলতে গেলে 2019 সালের শেষে ঠিক 2020 সালের আগ দিয়ে একটা ঘটনার সূত্রপাত হয়। ডিসেম্বর হয় বোধহয়, হঠাৎ করেই একটা অচেনা নাম্বার থেকে কল এলো। ট্রু কলারে দেখলাম নাম্বারটা মায়ানমারের। কৌতূহলটা ঘাই ঘাই করে উঠল মনে হয়। মায়ানমারের নাম শুনলেই 2 বছর ধরে কেবল আইয়ুব হুজুরের নামটাই বাসে মাথায়। রিসিভ করতেই কানে বাজছে, রিয়াজ ভাই বলেছিলাম না আবার দেখা হবে, আমি আসবো জানুয়ারিতেই। 2 বছর ধরে যাকে মৃত ভেবে এসেছি সেই মানুষটাই আজ জীবিত অবস্থায় ফোন করেছে। কান্নাটা বোধহয় আবৃতই ছিল আমার। বেশিরভাগ লোক হয়তো আইয়ুব হুজুরকে চিনে গেছেন, তবে যারা এখনও চিনতে পারেন না তাদের বলি, 2018 সালের প্রথমবার ওনার সঙ্গে আমার দেখা। সেই সময় আমি খুব খারাপ অবস্থায় ছিলাম, একদম ভুক্তভোগী। কপালের ফের বললে ভুল হবে না। তো আমার কুফুরি বনাম ট্রিটমেন্ট উনি করেছিলেন। আইয়ুব হুজুর বাড়ি রহস্যময় আর ধর্মীয় মানুষ। গায়ে অদ্ভুত সাদামাটা ভাব, কিন্তু চোখের চাহনি একেবারে বিদ্যুতের মতন। সেই ঘটনার পর 2টা বছর একদমই ওনার খবর পাইনি। এমনকি কিছু ঘটনা চক্রে আমি প্রায় ধরেই নিয়েছিলাম উনি আর বেঁচে নেই। মাথায় সেটা গীতে গিয়েছিল, মনে হয়েছিল সব শেষ। একজন মানুষের অভাব বুঝতে পারা যায় ঠিকই, কিন্তু আমার ভিতরটা একদম শূন্য হয়ে গিয়েছিল। সেই শূন্যটা কখনো কাউকে বুঝতে পারিনি, কিন্তু হঠাৎ করেই 2019 সালের ডিসেম্বরে এই অজানা নাম্বার থেকে ফোন আসে। যেদিন থেকেই 2020 সালের জানুয়ারির দিক থেকে শুরু করলাম ওনার সাথে আবার দেখা হবে সেই আশায়। জানুয়ারির শীতটা কক্সবাজারে একেবারে হাড় কাঁপানো। সেই শীতের কামড়ে একেবারে দাঁত কোটকোট করে। রাস্তাঘাট দুয়াটে কুয়াশায় ঢাকা, চোখে কিছুই দেখা যায় না। সকালবেলা শ্বাস নিলেও কষ্ট হয়। ঠান্ডা বাতাস বুকের মধ্যে একদম তীরের মতন বিঁধে যায়। হাত পা একদম জমে আসে, মনে হয় রক্ত টান মেরে গেছে। আর রাস্তার ধারের মোড়গুলোতে লোকজন গরম চায়ের কাপে হাড় সেঁকে বসে থাকে। এমনই শীতের দিনে জানুয়ারির 14 তারিখে আমি আবার গুরুত্বপূর্ণ ফোনটা পেলাম। আইয়ুব হুজুর কল দিয়ে বললেন, উকিয়া বাজারে আসো রিয়াজ। আমি স্টেশনে বসা, গাড়িতে করে সুইচি উকিয়ার দিকে। সেদিকে সাগরের শিপ নামানো নিয়ে পার্টনারদের সঙ্গে একটা জরুরি মিটিং ছিল। একেবারে ইম্পর্টেন্ট বড় বিজনেসের ব্যাপার, কিন্তু সেই মিটিং ক্যান্সেল করে দিয়েছিলেন আইয়ুব হুজুর। আইয়ুব হুজুর ডেকে বলেন, এমন ডাক কি আর ফেলে রাখা যায়? আজ আমার এই অবস্থার উসিলা তো উনি। জানালা খোলা রেখে গাড়িতে বসে যাচ্ছিলাম। শীতের হাওয়া গায়ে লেগে খাঁটা দিচ্ছিল, কিন্তু আমার মধ্যে তখন অন্যরকম উত্তেজনা আখিয়ার দিকে এগোচ্ছিল। আর মনে হচ্ছিল একটা অদ্ভুত যাত্রায় নেমেছি। গাড়ির হেডলাইটের আলোয় কুয়াশা কেটে রাস্তা দেখা যাচ্ছে। আমি ছুটে চলেছি সেই পুরানো স্মৃতির দিকে। 2 বছর পর উনার সাথে আবারও দেখা হওয়ার ইচ্ছাটা যেন আমাকে টেনে নিয়ে চলেছে। উকিয়া বাজারের গাড়ি থেকে নেমে এদিক ওদিক তাকালাম। তার খানিকটা এগোতেই দেখি একটা চায়ের দোকানে আইয়ুব হুজুর বসে আছেন। দূর থেকেই চিনতে পারলাম, তবে চেহারাটা অনেকটা বদল এসেছে উনার। আগে যে শক্তপোক্ত শরীরটা দেখতাম, তার জায়গায় এখন বেশ কাহিল অবস্থা। শুকিয়ে একদম চামড়া মেক্সো মেরে গেছে, আর শরীরের চামড়ার একদম কালচে হয়ে গেছে। গায়ে ময়লা কাদা লেগে থাকা একটা শার্ট, চুল এলোমেলো, পরনে পুরানো একখানা মলিন প্যান্ট। মনে হচ্ছিল বহুদিনের পরিশ্রম আর কষ্টের চিহ্ন নিয়ে বসে আছেন। কিন্তু এই জিনিস দেখেই হালকা হেসে ফেললাম। উনার ডান হাতে ধরা 1 কাপ গরম চা আর বাম হাতে সেই চির পরিচিত আকিজ বিড়ি।
দোয়া উঠছে, কুলনি পাকিয়ে ঠিক যেন শুদ্ধ বাংলার মোকাম এর গল্প শুনতে বসেছেন। আমি আর ধৈর্য রাখতে পারলাম না, জকপক এগিয়ে দাঁড়ালাম ওনার সামনে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম আইয়ুব হুজুর। আমার গলার আওয়াজ শুনে আইয়ুব হুজুর আস্তে করে মুখ তুলে তাকিয়ে সালাম নিলেন। প্রথমে যেন বুঝতেই পারছিলাম না যে আমি কে। তারপর সেই পুরানো চেনা হাসি এক মুহূর্তে চোখের বিষাদ মুছে গেছে। চায়ের কাপটা টেবিলে রেখে উঠে দাঁড়াতেই আমি তাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলাম ওনাকে। এমন একটা মুহূর্ত বুকের ভিতর জমে থাকা পাথর হয়ে গেল। এই অনুভূতি কি করে বলি, বাসাতে এর ঠিক ব্যাখ্যা হয় না। যাকে 2 বছর ধরে মৃত ভেবে এসেছি, সেই মানুষটা এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। কেউ দেখলে হয়তো বলতো যে ভূত দেখছি, কিন্তু আমি একদম খুশিতে আত্মহারা। গলা ছেড়ে বললাম, আরে হুজুর, কি দশা আপনার? কোথায় ছিলেন এতদিন? কেন একেবারে গায়েব হয়ে গিয়েছিলেন? হুজুর ধীর সুরে বললেন, একটা অটো রিক্সা নিয়ে চলো বড়বীর এলাকায়। এখানে আমার জন্য নিরাপদ না। স্টেশন থেকে একটা অটো রিজার্ভ করে হুজুরকে নিয়ে পৌঁছে গেলাম বড়বিল। মায়ানমারের বর্ডারের ঠিক 34 কিলোমিটার আগে এটি। জায়গাটি বেশ গুমুট আর নির্জন, চারপাশে বড় বড় বিল, মাঝখান দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে। আর 2-3 কিলোমিটার পর পর ছোট্ট বাজার, মানে 4 থেকে 5টা দোকান জুড়ে গড়ে উঠেছে এক একটা হাট। আমরা থাকলাম বড়বিল বাজারে। চায়ের দোকানে বসে আইয়ুব হুজুর আগের মতোই আড্ডা মারতে লাগলেন আমার সাথে। গল্পের ফাঁকে আমি জিজ্ঞেস করে বসলাম, হুজুর, এই 2 বছর কোথায় ছিলেন বলুন তো? আর আপনাকে দেখে মনে হচ্ছে অনেক কষ্টে ছিলেন। শরীরের চামড়া কলসে গেছে অনেক, একেবারে শুকিয়ে গেছেন যে। হুজুর কিছুক্ষণ চুপ মেরে থাকলেন, চায়ে চুমুক দিয়ে চোখটা মুছে নিয়ে বললেন, সে কথা কি আর বলবো রিয়াজ ভাই। এমন কিছু জিন বদরাগীকে সামলাতে হয়েছিল যারা মানুষের কাছে আসলেই তার মৃত্যু নিশ্চিত। আমি থমকে গেলাম। হুজুর, আপনার ভাইকে যারা মেরেছিল সেই রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের ব্ল্যাক ম্যাজিক দিয়ে ঘায়েল করেছিলেন, এটা আমি জানি। এরপর কোথায় গেলেন? হুজুর এক চিলতে হেসে বললেন, ঠিক ধরেছো, সেই কাজটাই করতে গিয়ে জব্দ করেছিলাম এক বয়ানু জাতের জিন, যাদেরকে বলে জাহামুর। এই জাহামুরগুলো মানুষের স্পর্শ করলেই কলান্তক। একবার যদি ওদের কবজায় কেউ পড়ে, তার আর বাঁচার উপায় নেই। আমরা ভাইয়ের খুনিদের ধরে ঘায়েল করেছিলাম জাহামুর জিনের দ্বারা, কিন্তু তারপরেও এই জাহামুরগুলো আমার গলাতে এসে জুটল। এরপর শুরু হলো আসল মুশকিল। হুজুরের কথাগুলো প্রথমে কিছুটা মাথায় ঢুকছিল না। আমার মুখের হাবভাব দেখে উনি একটু হেসে বললেন, বুঝলি রিয়াজ, মায়ানমার থেকে পালিয়ে আসতে হয়েছিল আমাকে। সেখানকার জিন তান্ত্রিকদের সাথে গার গোল করে বাতিয়েছিলাম, তাতে আমার প্রাণে যেতে পারত। অন্যদিকে কিছু সন্ত্রাসী দল আছে, তারাই জানে এখানে অনেক শত্রু আমার, এদের মধ্যে মানুষই বেশি। আরেকটু লুকিয়ে থাকতে হবে, তবে চিন্তা করিও না, সামনে এক ফুফাতো ভাইয়ের বাড়ি আছে, সেখানে যাব চলো। জাহামুর জিনের সব কর্মকাণ্ডগুলো খুলে বলবো তোমাকে, শুধু শোনাই না, নিজের চোখেও দেখাবো। আমি চমকে উঠে বললাম, দেখাবেন মানে? কেমন করে দেখাবেন? হুজুর আবারও মুচকি হেসে ঠোঁটের কোনায় বিড়ি ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, ফুফাতো ভাইয়ের শালা আর শ্বশুর আক্রান্ত হয়েছে এই জাহামুর জিনের হাতে। যা ঘটেছে তা তোমাকে দেখাবো, যা দেখবা তা জীবনেও ভুলতে পারবা না। সত্যি বলতে এমন চমৎকার অভিজ্ঞতা পাওয়ার কথা তো আমিও ভাবতে পারিনি। কপালে এমন ভাগ্য নিয়ে এসেছি যে 2 বছর পর হুজুরের দেখা পাওয়া মনে অলৌকিক অভিজ্ঞতার ঝাঁপি খুলতে যাচ্ছি। মনে হচ্ছিল লটারি পেয়ে গেছি। খুশিতে তড়িঘড়ি করে একটা অটো ডেকে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু হুজুরের হাত দিয়ে বাধা দিয়ে বললেন, গাড়ি না,
রাস্তায় দৌড়তে হবে হাঁটতে, এবং হেঁটেই হেঁটেই বড় বিলের পিছন দিয়ে পাহাড়ি পথ দিয়ে যেতে হবে। জঙ্গলে ভরা এমন উঁচু নিচু রাস্তা, কোনো গাড়ি যাবে না। এটা শুরুর পথ, পুরো সফরটা এইভাবেই হেঁটেই যেতে হবে। আমি তো ততমতো খেয়ে গেলাম, মনে মনে বললাম আজকে তো পা ফেপে ফুলে খাটাল হয়ে যাবে, কিন্তু কি আর করার। মনের ভিতর কৌতূহল ঢেউ খেলেছে, পায়ের সব কষ্ট মেটা হয়ে গেল। এক ঝটকায় রেডি হয়ে নিলাম, হুজুরের পিছন পিছন হাঁটা ধরলাম ফুফাতো ভাইয়ের বাড়ির দিকে। আমরা প্রায় 1 ঘন্টা পথ পাড়ি দিয়ে শেষমেশ পৌঁছালাম হুজুরের ফুফাতো ভাইয়ের বাড়ি। এই যাত্রায় পিছনে ফেলে এসেছি 3টে পাহাড়, 2টা বিশাল বিল আর এক ঝর্ণার ঝকঝকে স্রোত। পাহাড়ি পথে পায়ের অবস্থা বেশ কাহিল হয়ে পড়েছে, তবে মনে কেমন একটা রোমাঞ্চ খেলে যাচ্ছিল। হুজুরের ফুফাতো ভাই আমাদের দেখে দৌড়ে এসে হুজুরকে জড়িয়ে ধরলেন, মুখে হাসি কিন্তু চোখের ভিতর চিন্তার ছায়া। তিনি আমাদের করে নিয়ে গেলেন। হুজুর সুজা বলে বসলেন, একখানা লঙ্গি আর একটা গেঞ্জি দে তো ভাই, আমি একটু গোসল করে আসি। ঝর্ণাটার কাছেই ছিল, তাই গোসল করতে ওইখানে গেলেন হুজুর। মিনিট 10 বাদে ফিরে এলেন, ভিজে চুল দাড়ি এলোমেলো, কিন্তু মুখের এক অদ্ভুত প্রশান্তি। ফুফাতো ভাই আমাদের খেয়ে দিলেন। খিদে পিঠে তখন হাঁক দিচ্ছেন। খিচুড়ি আর ডাল সাথে আলু ভাজা, দারুণ খাওয়ার হয়েছে। খাওয়ার শেষে উঠানে গিয়ে বসলাম আড্ডা জমাতে। উঠানটা বেশ সুন্দর, ছোটো কুটিরের সামনে বড় একটা আম গাছ, চারিদিকে পাহাড়ের অপরূপ দৃশ্য। সবুজে উঠানোর মাঝে ঘন পাতাগুলো যেন বুড়ো আম গাছ। আমরা সেই গাছের গোড়ায় বসে জম্পলের আড্ডা মারছি। ফুফাতো ভাই একটু কাতর গলায় বললেন, আয়ুব ভাই, দেখলেন তো আমার শালাদের হল। গরজামাই হয়ে এসে দিন কাটাচ্ছি, কিন্তু মনের মধ্যে কি বয় জানেন তো। কবে আমারও নম্বর আসে। 2 ভাই তো গেল কেল্লা, এখন বাকি আছে 2 জন। এদের কিছু একটা করে সুস্থ করুন, আমি যে আর পারছি না। বউটার কান্না দেখে নিজেরই খারাপ লাগে প্রতিনিয়ত। ফুফাতো ভাইয়ের কথা শুনে আয়ুব হুজুর চুপ করে কিছুক্ষণ বসে রইলেন, তারপর একখানা আকিজ বিড়ি ধরিয়ে শান্ত গলায় বললেন, আল্লাহ চাইলে নিশ্চয়ই ওরা সেরে উঠবে। এই পৃথিবীর মাঝে আমিও এক সৃষ্টির অংশ। আল্লাহর দয়াল কিছু ক্ষমতা হয়তো অর্জন করতে পেরেছি, কিন্তু আমি কারো প্রাণ বাঁচানোর প্রতিশ্রুতি কিভাবে দেব বল তুই। আমার উস্তাদ মাকরাম পালিত জিন, হুজুর যেভাবে নির্দেশ দেন সেভাবেই কাজ চালাই। তবে মনে হচ্ছিল বড় জানটার অবস্থা খুব খারাপ, তার শরীরের ভিতর থেকে ক্ষয় হতে শুরু করেছে। ছোটোটাকে হয়তো চিকিৎসা করতে পারবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। ফুফাতো ভাইয়ের মুখে একরাশ বেদনা ফুটে উঠল। তিনি হুজুরের দিকে তাকিয়ে অসহায়ের মতো বললেন, আয়ুব ভাই, আপনি যা পারেন করেন। বউটা এই পৃথিবীতে 1-2 ভাই আর বাবা বেঁচে আছে, নিজেকে এতিম ভাবতে শুরু করেছে এখন থেকে। শ্বশুর তো এখনো মোটামুটি ঠিক আছেন। শালাদের চিকিৎসাটা যেন ফরজ হয়ে গেল এখন। আয়ুব হুজুর আকিজ বিড়ির দোয়া কুঙ্গুলি ছাড়তে ছাড়তে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, রিয়াজ ভাই, বুঝিনি কিছু। আচ্ছা, তোমার ভিন্ন তরিকার বুঝাই। হুজুরের কথায় আমি নড়ে চড়ে বসলাম বুঝার জন্য। হুজুর বললেন, তুমি আজ ব্যবসার বিরাট একটি কাজ ফেলে এসেছো, এইটা কিন্তু ভালো করেছো। একটা কথা বলি, যাদের পার্টনার হিসাবে নিয়েছো ওদের মধ্যে লম্বা আর কালো যেই লোকটা আছে তার নিয়ত ঠিক নেই। লাভ বাড়লেই সে তোমাদের সাথে পোল্টি নেবে। আমি একটু অবাক হয়ে মুখ বাঁকিয়ে বললাম, হুজুর, লম্বা আর কালো তো আমি আছি, আপনি কি আমার কথাই বলছেন? হুজুর হেসে বললেন, তোমার কথা বলছি না, তোমাকে বাদ দিয়ে আরেকজনের কথা বলছি, মানে তুমি ছাড়া বাকিদের মধ্যে, বুঝলে? আমি লাজুক হেসে একটু নড়ে চড়ে বললাম, তা বলুন হুজুর। আমি তো এক মুহূর্তের জন্য ভেবেই নিয়েছিলাম যে প্রথমবারের মতন আপনার ভবিষ্যৎবাণী ভুল হবে।
হুজুর সেটা হয়ে বসে আমার দিকে তাকিয়ে বললেন, এই ভুল ভাবনাটাই জাহামুর জিনকে আমার জীবনে ঢুকে পড়ার পথ খুলে দিয়েছে। হুজুর থামলেন না, আবারও বলতে শুরু করলেন, যখন আমি আমার ভাইকে হত্যাকারীদের শাস্তি দিচ্ছিলাম তখন ওই খুনির দলরা আমায় আক্রমণ করতে আসবে। আমি জানতাম, তার আগেই পালিয়েছি। বাসায় ছিল আমার উস্তাদ মাকরাম হুজুর জিন। মায়ানমারের আমার পুরানো এই জায়গা আছে, সেখানে প্রায়শই নতুন বিদ্যা শেখার জন্য আমি আসন বসতাম। স্থানটি একটা বটগাছের তলায়, পাহাড়ের একদম চূড়ায়। আশেপাশে অলৌকিক শক্তির ব্যাপক উপস্থিতি টের পেতাম সেখানে। 18 সালে যখন পালিয়ে সেখানে পৌঁছাই তখন জাহামুর জাতির জিন আমায় বলে তার দরকার একটা জ্যান্ত মানুষের প্রাণ। আমি নাকি ব্ল্যাক ম্যাজিক করি, তাই আমাকে সে বলল একটা বলি দিতে হবে। কিন্তু আমি শুধু চেয়েছিলাম ভাইয়ের হত্যাকারীকে শেষ করতে। কুফরি করার কোনো ইচ্ছা আমার ছিল না। আমি যা হারাম যা করলাম তা আমার কল্পনারও বাইরে। কৌতূহলী হয়ে আমার মুখ ফুসকে বেরিয়ে এলো, কি করেছে জাহামুর? হুজুর আবারও বললেন, কি হলো শুনো। জাহামুর হঠাৎ মায়ানমারের পালিয়ে থাকা একটা পরিবারের পিছনে লেগে গেল। আর সে ঠিক করলো ওই পরিবারের প্রাণ না নিয়ে আমার সামনে ফিরে আসবে না। আমি তো মহা বিপদে পড়লাম বাবা। যদিও আমার সামনে ওদের দেখতে আমার বয়েই গেছে, কিন্তু বেটা তখন আমার নামে প্রাণ নিতে চায়, মানে জাহামুরের দ্বারা আক্রান্ত ব্যক্তির দায়ভার আমার কাঁধে আসবে, যেহেতু আমি তাদের নির্দেশ। এখন আমার নির্দেশ ছাড়া যদি তারা মন গড়া নিয়ত এঁটে বসে তবে কি হবে মানা যায়। তখনই সিদ্ধান্ত নিলাম ওদের বন্দি নয়তো মুক্তি করতে হবে। আমি মনোযোগ দৃষ্টি ফের বললাম, করেছেন বন্দি? হুজুর মুখ কালো করে উত্তর দিল, সমস্যাটা হলো ওই পরিবারের একটা ছোট্ট বাচ্চা ছিল, 7 কি 8 মাসের হবে। ছোট্ট বাচ্চাটা এমন একজন জাহান্নামী শক্তির সামনে থাকতে পারেনি। জাহামুর অনেক গরম জিন, প্রাপ্তবয়স্ক মানুষকে একদিনের রোগী বানাতে সক্ষম, সেখানে তো একটা ছোট্ট বাচ্চা। জাহামুর যাত্রার শুরুতেই বাচ্চাটার প্রাণ কেড়ে নিল। হুজুরের কথা শুনে আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। আমার কৌতূহল আর ভয়ে মিশে গেল। আমার কৌতূহল আর ভয় মিলেমিশে একাকার হয়ে গেছে। চুপচাপ হুজুরের মুখের দিকে তাকিয়ে পরের কথাটা শোনার জন্য মুখিয়ে আসি, যেন একদম বাস্তব কোনো চিত্র। প্রিয় লিসেনার্স, এই ঘটনার যদি আপনারা পার্ট 2 জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন। এই ঘটনার পার্ট 2 রয়েছে, এটা কিন্তু অনেক একটা ভয়ঙ্কর ঘটনা, যে আপনারা পার্ট 2 জানার জন্য অবশ্যই বেশি বেশি কমেন্ট করুন। খুব শীঘ্রই এটার পার্ট 2 নিয়ে আসবো আমরা। কেমন লেগেছে ঘটনাটি আপনারা জানাবেন, এবং ঘটনাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।